আপনার পরিচয়টা একটু বলুন। আমি হচ্ছি অঙ্কিতা দেওয়ানজি, অন্বেষা কলকাতা শ্রবণ প্রতিবন্ধী ছেলে মেয়েদের পিতামাতার সংস্থা। আজকে আমরা 20 বছর ধরে কাজ করছি। আমাদের ছেলে মেয়েদেরও প্রত্যেকের মানে আমরা যে কজন মেম্বার রয়েছি ছেলে মেয়েদের প্রত্যেকের শোনার অসুবিধা আছে, সেই জায়গা থেকে আমরা একত্রিত হয়েছি এবং আমরা আমাদের ছেলে মেয়েদের পড়াশোনা করিয়ে ওদের একটা জায়গায় পৌঁছে দিয়েছি। এরা প্রত্যেকেই এখন প্রতিষ্ঠিত, কেউ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করে সরকারি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করছে, কেউ পিএইচডি টাটা ইনস্টিটিউট থেকে বম্বে পিএইচডি করে করছে, কেউ আপনার অ্যানিমেশনের উপর কাজ করে সে এখন চাকরি করছে, এরকম প্রত্যেকেই, কেউ ফ্যাশন ডিজাইনিং এর উপর করে এখন সে কাজ করছে। আমাদের এই বড় ছেলে মেয়েরা প্রত্যেকে এখন প্রতিষ্ঠিত, ওরা এখন রোল মডেল। তো এরপরে ওরা যখন বড় হয়ে গেল তখন আমরা ভাবলাম যে অন্বেষা কলকাতা ভাবলো যে তাহলে আমরা কেন না নেক্সট জেনারেশন যারা রয়েছে তাদের জন্য কিছু করি, কারণ গ্রামে এতে অনেকেই এসব বিষয়ে জানে না। তো আমরা প্রত্যেকেই কিছু না কিছু প্রত্যেকে এইসব বিষয়ে ট্রেনিং নেওয়া। তো আমরা একটা ছোটদের স্কুল খুলি যেটা নাকি 0 to 6, অর্থাৎ একটা বাচ্চা শিশু জন্মানোর পর তার যদি সে শোনার অসুবিধা নিয়ে জন্মায়, তখন যত তাড়াতাড়ি তাকে আইডেন্টিফাই করে তার ইন্টারভেনশনের ব্যবস্থা করা যায়, তাহলে আমরা তাকে তৈরি করে এই 6 বছরের মধ্যে মেইন স্ট্রিমে আমরা নিয়ে আসতে পারি এবং সে 8-10টা ছেলে মেয়ের মতোই 10টা ছেলে মেয়ের সঙ্গে পড়াশোনা করে এরকম জায়গায় পৌঁছতে পারে। সেটা ওই যে তাদের জন্য একটু স্পেশাল পদ্ধতি, ওই ট্রেনিংটাই আমরা ওই সময়টা দেই। যেহেতু সে শোনে না সেহেতু সে বলতে পারে না, কথা বলার তার কোনো অসুবিধা নাই, সে শোনে না বলেই বলে না। আমরা বড় হয়েও আজীবন কাল আর বলতে পারে না, ওই কানের মেশিন ব্যবহার করতে না, বলতে পারে না, সে তো বলছে পারে না, না বলাটা শিখতে পারে না। না, এখানে আমি বলছি যে যখন একটা বাচ্চা আইডেন্টিফাই হলো, তার এই শোনার বেশ কিছু অডিওমেট্রি টেস্ট এগুলি হওয়ার পর তাকে এখন যেমন ককলিয়া ইমপ্ল্যান্ট হচ্ছে, জন্মের পরেই যদি ককলিয়ার ইমপ্ল্যান্ট করে দেওয়া যায় কান এখানে ব্রেনে অপারেশন করে, তাহলে সে তার একটা ট্রেনিং চলে, ওই সময়টা ট্রেনিং নিতে হয়। প্রত্যেকটাই ট্রেনিং এর মধ্যে ট্রেনিং দিয়ে তাকে পদ্ধতির মধ্যে ঢুকাতে হবে, তারপরে সে মোটামুটি আমাদের মতনই শোনার জায়গা থাকবে। তবে এ তো আর পার্মানেন্ট নয়, এরও একটা আয়ু আছে, আবার এটা খারাপ হয়ে যেতে পারে। হ্যাঁ, আবার বসাতে হবে। জিনিসটা কিভাবে বসায়? জিনিসটা হচ্ছে একটা ডিভাইস রয়েছে। না না, এটা হচ্ছে ডিভাইস আছে, স্কিনটার ইয়ে করে ওই ডিভাইসটা স্কিনের তলায় বসিয়ে দেয়, আর ওখান থেকে একটা তার গিয়ে ককলিয়া, আমাদের অ্যাকচুয়ালি এই যে আপনি দেখছেন এখানে ছবিগুলি দেওয়ার কারণ হচ্ছে এই যে ককলিয়ার ভেতরে যে হেয়ার সেল থাকে, আমাদের সাউন্ডটা যখন যায় হেয়ার সেল কম্পিত হয় এবং সেটা শব্দ শক্তি, বিদ্যুৎ শক্তিতে, তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়ে ব্রেনে যায়, ব্রেন তখন শুনে সেই মতো কাজ করে। কিন্তু তাদের যারা জন্ম থেকে শুনে না, তাদের হেয়ার সেল থাকে না, অ্যাবসেন্ট থাকে, ফলে কম্পিত হয় না বলে ওই জায়গাটা ব্ল্যাঙ্ক হয়ে যায়, তারা শুনতে পায় না। কিন্তু যেহেতু আমাদের বোনও কিন্তু নার্ভ, যেমন 9-10 বিলিয়ন নার্ভ হচ্ছে, তার সাথে সাথে বোনও কন্ডাকশনের কাজ করে, মানে ডেফ কিন্তু একদম জিরো হয় না, যেমন চোখের লাইন পুরোটা জিরো হয়, ডেফ জিরো হয় না পুরো। সে কোনো কিছু জোরে আওয়াজ, সে ভাইব্রেশন ফিল করে। যদি দূরে কোথাও সাউন্ড বক্স চলছে, সে যদি বিছানা বলে থাকে ভাইব্রেশন ফিল করে, মেঘের গর্জন হলো সে ভাইব্রেশন, সে বুঝতে পারে যে কিছু একটা আওয়াজ কোথাও হচ্ছে। কিন্তু এই যে ককলিয়া করলো সেটাতে মানে আমার শব্দগুলি সব আমি পারফেক্টলি শুনতে পারি, আমার মতনই শোনার জায়গায় থাকে। যত ছোট বয়সে দেওয়া যাবে তত ভালো তার ইমপ্রুভমেন্ট হবে, আমার আপনার মতনই ইমপ্রুভমেন্ট হবে। কিন্তু ওইটার শোনার জায়গায় ডেফিনেটলি, কারণ তার তো হেয়ার সেল নেই, সেটা তো আপনি হেয়ার সেলটা তো আপনি করতে পারবেন না, এটা তো একটা শারীরিক হ্যাঁ প্রতিবন্ধকতা, মানে শারীরিক একটা
ইয়ে হয়নি, যেমন কারোর কিডনি কোনোটা ছোট থাকে, কোনোটা বড় থাকে, কোনোটা ইনঅ্যাক্টিভ থাকে, এরকম তো আছে। এটা যেহেতু ভেতরে থাকে আমরা অতটা, আর এটার কাজ অতটা আমরা টের পাই না। আর এটা যেহেতু পঞ্চ ইন্দ্রিয়ের একটা ইন্দ্রিয় এবং একটা মেজর ইয়ে, যে না শুনলে বলতে পারে না, কারণ তার ল্যাঙ্গুয়েজটাই হয় না। এই যে আমরা কথা বলছি সেটা হচ্ছে আমি মায়ের পেটে থাকতেই আমি সাউন্ড নিচ্ছি, নিতে নিতে যখন আমি আমার জন্ম হলো 6 মাস বয়স থেকে আমি ব্যাবলিং শুরু করি, বাবা দাদা মামা এরকম। তারপরে আস্তে আস্তে ওয়ার্ডে যায়, তারপরে শব্দযুক্ত দুটো ওয়ার্ড, তারপরে একটু দুটো ওয়ার্ডের শব্দযুক্ত মানে অর্থযুক্ত বাক্য বলে। কিন্তু এদের ওই ব্যাবলিং এর পরেই আর এগোয় না, কারণ ও তো শুনতে পাচ্ছে না। আর আমরা শুনে শুনে শিখছি, আমরা দেখার সঙ্গে শোনার জায়গাটাকে আমরা ম্যাচ করছি, করে বলছি। ওদের ওখানেই গ্যাপ। তো ওই গ্যাপটা আমরা করি কি, ওই যত তাড়াতাড়ি তার ইন্টারভেনশন হয়ে গেল, বা যে পাপিয়া দিতে পারলো না, এটা খরচা বহুল বিষয় এবং তার মেনটেনেন্সও বিষয় আছে, সেটা সবার পক্ষে সম্ভব না। সেখানে আমরা মেশিন, এখন ডিজিটাল মেশিন আছে, সেই হিয়ারিং এর প্রত্যেকেরই আলাদা আলাদা, চশমার যেমন আলাদা আলাদা পাওয়ার আছে, মেশিনের ক্ষেত্রেও আলাদা আলাদা আছে। সেই এখন ডিজিটাল মেশিন বেরিয়েছে, তার মানে কম্পিউটারে তার এটা করা হয়, তার মতন করে সেট করা হয়, করে সেই মেশিন তাকে পরিয়ে এই আমাদের সংস্থা, যেমন এরকম আরো অনেক আছে, তো আমরা একটা স্পেশাল ইয়েতে ওদেরকে এই বাক্য শেখানোর কাজটা, ল্যাঙ্গুয়েজের কাজটা করি। তারপর কি তারা বলতে শিখে যায়? হ্যাঁ, এই যে পিএইচডি করছে বললাম, আমার ছেলে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করেছে, এপিসি থেকে পড়েছে ইঞ্জিনিয়ারিং, সেন্ট লরেন্স থেকে। কথা বলতে পারে স্বাভাবিকভাবে সে কথা তার স্পিচ ইয়ে সবই ঠিক আছে, কিন্তু আপনার ওরা করে কি, দেখছে আপনার লিপ ফলো করছে, ভাইব্রেশন ফলো করছে। এখন তার যেহেতু বয়স হয়েছে, তার সিক্স সেন্স এবং তার বুদ্ধি কাজে লাগিয়ে সেটাকে ইয়ে করছে, কিন্তু সব কথা ওরা শুনতে পায় না মেশিনে। ভাওয়েল সাউন্ড ওরা শুনতে পায় না মেশিন দিয়ে। মেশিন দিয়েও শোনা যায় না, এই মেশিন সবকিছু নেয় না, সাথে যা যাচ্ছে ডিস্টোরশনও যায়, এই যে বিভিন্ন ফ্যানের আওয়াজ, এই আওয়াজ, এসব গুলিও যায়, মানে প্রপার ওরা প্রত্যেকটা শব্দ শুনতে পায় না। যেমন বাবা, পাপা, মামা একই জায়গা থেকে হচ্ছে, এইগুলি ওরা ডিফারেন্সিয়েট করতে পারে না। মেশিনের সাহায্যে ধরুন না, মেশিন ওইভাবে যায় না, ফিল্টার অতটা ফিল্টার করতে পারে না। একমাত্র ককলিয়া ইমপ্ল্যান্ট করলে ছোট বয়সে অনেকটা শুনতে পারে পরিষ্কার, বুঝতে পারছি না ওরা, মানে কি বলবো, হাই ফ্রিকোয়েন্সির কিছু, যেমন যে গাড়ির হর্ন দিল, গিয়ে বুঝলো, যে কুকারের হুইসেল বাজলো, হয়তো বুঝলো এটা। আর দেখতে দেখতে শুনে আওয়াজটাকে ওরা ইয়ে করে, যে এইটার আওয়াজটা এইরকম, তার মানে এটা এই বাজে। ওদেরকে শেখানো হয় ছবি, তার নিচে লেখা, এবং অডিটরি ট্রেনিং দেওয়া হয়, যে কোনো একটা আমরা বাজালাম, কিছু বাজিয়ে চোখ বন্ধ করে দিয়ে এরকম করে বললাম এটা কি দেখেছি, বলে অনেকগুলি জিনিস এইভাবে এইভাবে তাদেরকে মানে অভ্যস্ত করানো হয়। কিন্তু ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট আমাদের যে টেকনিকে করানো হয়, তার ভালো ল্যাঙ্গুয়েজ হয়। সে পরিষ্কার অনেকে বলতেও পারে না, কিন্তু তার হয়তো ভাঙা ভাঙা ইয়ে হয়, উচ্চারণ পরিষ্কার হয় না, কিন্তু ল্যাঙ্গুয়েজ হয়, যে মানে আমার আপনার থেকেও ভালো তার ল্যাঙ্গুয়েজ আছে। আমাদের এরকম আছে, আজকে আসবে হয়তো কিছুক্ষণ পরে, এত ভালো ল্যাঙ্গুয়েজ মানে কল্পনা করা যায়। আমাদেরও নেই, মানে ইংলিশ বাংলা। তো সেটা আমি যতটা এফোর্ট দিয়ে তৈরি করতে পারবো, যত ছোট থেকে করতে পারবো, তত তার ডেভেলপমেন্ট ভালো হবে, সে অনেক দূর পৌঁছতে পারে, সে সমাজের উৎপাদনকারী একজন মানুষ হয়ে উঠতে পারে। তো সেই জন্যই আমাদের যেটা, আমরা এই পড়ানোর সাথে সাথে আমরা যেটা করি, অ্যাওয়ারনেস এর কাজ করি, যে সবাইকে অ্যাওয়ার করি, যে যদি এরকম কোনো বাচ্চা থাকে বা হয় বা কিছু দেখেন, সাথে সাথে আপনারা ওর ইয়েটা করাবেন, টেস্ট করিয়ে নিয়ে যদি আপনাদের আমাদের কাছে আসেন, তাহলে আমরা পুরোটাই গাইড করতে পারবো, কোথা থেকে মেশিন নেওয়া, ভালো মেশিন দিয়ে, প্রপার মেশিন, মানে আমার যেই ল সেই অনুযায়ী পারফেক্ট মেশিন হলে কাজটাও ভালো হয়, অনেকটা ভালো হয়। আর এছাড়াও হচ্ছে যে বাইরে থেকে লাগিয়ে যে শোনে, হ্যাঁ, এই যে মেশিনটা দেখুন, শক্তি কিছুটা থাকলে তবে তো সেটা কাজ হয়। ওই যে বললাম শ্রবণ শক্তি জিরো হয় না, জিরো হয় না।
বোন কন্ডাকশন, আমাদের 3টে বোন রয়েছে, দেখুন আপনি। তাহলে আপনি যে বলছেন অপারেশন করতে হয়, অপারেশন না করে যদি বাইরে না, বোনে দিয়ে তো বোনটা তো জাস্ট এইটা টাচের ভাইব্রেশন ফিল করাচ্ছে, নো কনসোনেন্ট, কোনো এলিমেন্টস ইয়ে আওয়াজ সে শুনতে পাবে না। আচ্ছা, ভাইব্রেশন বললাম যে একদম হয় না, ভাইব্রেশনও সে ফিল করে, মানে ওইভাবে সে আওয়াজটা, কম্পনটা ফিল করে সারা শরীরের বডিতে। তো এইভাবে করে আমরা এখন যেটা করছি, সমস্ত স্বাস্থ্য কেন্দ্রগুলিতে গিয়ে সব না, আমরা এখন সোনারপুর রাজপুর এরিয়া স্বাস্থ্য কেন্দ্রগুলিতে সরকারের সাথে মানে পারমিশন নিয়ে তাদের ইয়েতেই একসঙ্গে এই যে পোলিও খাওয়ানো হয়, সেখানে আমরা একদম ছোট বাচ্চা আসছে, যত ছোট পাবো, 1 দিন 2 দিন 1 মাস 2 মাস ওরকম তো পাওয়া যায় না, তো ওই বাচ্চাদের আমরা হিয়ারিং স্ক্রিনিং টেস্ট করছি। যদি তার মধ্যে থেকে কোনো বাচ্চার এরকম বেরো যে অসুবিধা, তখন আমরা তাদেরকে বলি আমাদের এখানে আসো, আমরা তাহলে প্রপার চাইট করতে পারবো। আর এছাড়াও যেটা আমরা আরো করি, গ্রামে গ্রামে দেখো মানে সবাই তো মেশিন নিতে পারে না, এগুলির প্রচুর দাম, এবং এ কিন্তু বেশি দিন টেকে না, মানে 3 থেকে 4 বছর, তারপরে এর আয়ু শেষ। একটা পার্টস খারাপ হলে এখানে কিছু হয় না, ব্যাঙ্গালোরে যায়, হ্যাঁ 7 দিন 10 দিন লেগে যায় করতে, এবং প্রতিটা পার্টস 8 থেকে 10 হাজারের নিচে হয় না। এটা কি 10-15 হাজার টাকা দাম? না, এটা 50 হাজারের উপরে। আমি তো একটা কিনেছিলাম, 2000 টাকা পড়েছিল, পেন্সিল ব্যাটারি লাগানো। সেটা অনেক আগে, অনেক আগে পকেট, ওগুলি দিয়ে আদৌ আমাদের ছেলেরাও পড়েছে, ওগুলি দিয়ে আসলে কিছু কাজ হয় না, ওই ভাইব্রেশন আর ওই সাউন্ড ওই যায়। তো এবার এই যে ব্যাপারটা, যেন কোথায় ছিলাম, যে এই মেশিন গুলির আয়ুও বেশি দিন না, এবং সবার পক্ষে গ্রামে গঞ্জে এফোর্ড করা সবার পক্ষে সম্ভব না। হ্যাঁ, ডেফিনেটলি না। হ্যাঁ, আর একটা মেশিনে তো হয় না, দুটো লাগে। আপনার এটা রেঞ্জ রয়েছে অনেক, 1 লাখের উপরে আছে। হ্যাঁ, যার যেরকম লাগছে তত, যারা পারছে না অন্তত। সেগুলো কি এখন পাওয়া যায় না নাকি? না, এগুলি এখন বন্ধ হয়ে গেছে। তো ওগুলোতেও তো কাজ হতো না, সেরকম কাজ, ওইটা ওই যে শুনতে পেতো বললাম, আমাদের ছেলেরাও পড়েছে, পড়েই বড় হয়েছে, কিন্তু এখন এই ডিজিটাল মেশিন পড়ার পর বুঝতে পারছে, ওখান দিয়ে আমরা পরপর এগুলি আমাদের কাছেও রিসার্চ আইটেম, কারণ আমরা তো এর আগে আমাদের ছেলে মেয়ে এরকম ছেলে মেয়ে দেখিনি, আমরা নিজেদের ছেলে মেয়ে দিয়ে আমরা এটার মধ্যে ঢুকেছি, এই ফিল্ডে এসেছি। তো এটা দিয়ে মানে এখন বুঝতে পারছি তেমন কিছুই শুনতো না, ওইটার থেকে এটা ডিজিটালটা অনেক বেশি ইমপ্রুভ। এখানে অনেকগুলি চ্যানেল আছে, যেটা মানে এনভায়রনমেন্টে রয়েছে, এই যে এত কেওস ও পরিষ্কার, পেছন থেকে ডাক দিলে না, ভাওয়েল কোনোদিনই শুনতে পায় না, কোনোদিনই শুনতে পায় না। আচ্ছা, আমার একটা প্রশ্ন, ধরুন যারা অন্ধ, তাদের একটা কি মেশিন আছে মাথায় পড়ায়, তো সেইটা দিয়ে তারা দেখতে পায়, এরকম আমি টিভিতে দেখছিলাম। আর সনি থেকে একটা জিনিস বের করেছিল অনেক বছর আগে, ট্রেড ফেয়ারে এনেছিল, তো যাদের চোখটা খারাপ কিন্তু বাকি নার্ভটাও ঠিক আছে, এরকম একটা কিছু ব্যাপার হবে। কানের ক্ষেত্রে সেরকম কিছু নেই যে কানটা খারাপ মাথায় পড়াবে না, এখনো সেই আবিষ্কার একমাত্র এই অবধি ককলিয়া অবধি এসছে। আমরা অপেক্ষা করে আছি, আগামী দিনে হয়তো আরো বেটার বিজ্ঞান আরো ভালো কিছু দেবে, ডাইরেক্ট মস্তিষ্কে সিগন্যাল পাঠিয়ে দেবে, সেটাই তো ককলিয়া করছে। সেটা কোনো মেশিন যদি হয় আলাদা, ওইটাই তো ককলিয়া, ওইটাই তো অপারেশন করে ডিভাইসটা তলায় বসিয়ে, স্কিনের তলায় বসিয়ে দিচ্ছে। আচ্ছা, এবং একটা সরু তার ককলিয়ায় দিয়ে দিচ্ছে, ডাইরেক্ট চলে যাচ্ছে, এখান দিয়ে ঢুকছে না। আচ্ছা, ওইটা ডাইরেক্ট যাচ্ছে ওই ডিভাইস থেকে। আপনার এই যে স্কিনটাকে তুলে ভেতরে বসায়, ভেতর থেকে ইয়ে করে একটা তার যায়, যেটা ককলিয়াকে টাচ করে, যেখানে হেয়ার সেল ভাইব্রেশন হয়, আর ডিভাইসটা এখানে বসানো থাকে। সেটা কত খরচ? ওইটা প্রায় 18-20 লাখ টাকা। 18-20 লাখ। এবং এর মেনটেনেন্স আছে, এর এই ডিভাইস গুলি ইয়ে হয়, তার ব্যাটারি আছে, সেগুলি 5,000 টাকা। না, ডেফিনেটলি না। শুধু তাই নয়, ওটার পরে কিন্তু সেটা তো করে দিচ্ছে এককালীন, কিন্তু তারপরে যে ট্রেনিংটা নিতে হবে, পার সিটিং এক একজনে 1000-2000 টাকা করে নেয়, সেটা অন্তত 6-7 মাসের বেশি নিতে হবে না। ওই ট্রেনিংটা ওইটা পরে না নিলে কোনো কাজ হবে না, ককলিয়া পরিয়ে দিলেই হবে না, কারণ কিভাবে বলবে কি, ওগুলির স্পেশাল পদ্ধতি টেকনিক রয়েছে। হ্যাঁ, ওই টেকনিকে না এগোলে হবে না। তো সুতরাং এই টেকনিক গুলি নিয়ে চলতে হবে। মেশিন পরিও আমরা
যে পড়ায় এই যে একটা স্পেশাল টেকনিক রয়েছে, ওই টেকনিকের মধ্যে প্রপারলি এগিয়ে গেলে তারপরে একটা জায়গার পরে ও এগোতে থাকবে, তখন তার ডেভেলপমেন্ট সে নিজেই আস্তে আস্তে করতে মানে যেরকম ভাবে করে। কিন্তু সাপোর্ট ওদের সব সময় লাগে, আপনার কথা ঝট করে ওরা বুঝতে পারবে না, ওদের সঙ্গে স্লোলি ভেঙে ভেঙে বলতে হবে। আর যে ইশারা করে ওই হ্যাঁ, ওইটাই আমি যাচ্ছিলাম, যে গ্রামে সবার পক্ষে মেশিন নেওয়া সম্ভব না, তো এতদিন আইএসএল ও ঠিক মতো ছিল না, ইন্ডিয়ান সাইন ল্যাঙ্গুয়েজ ছিল না, আমেরিকান সাইন ল্যাঙ্গুয়েজ ছিল এএসএল। তো এখন ইন্ডিয়ান সাইন ল্যাঙ্গুয়েজ প্রপারলি এসছে, তো সেইটা এখন শেখানো হচ্ছে গ্রামে গ্রামে, বিভিন্ন জায়গায় আমাদের ইনস্টিটিউট রয়েছে। তো বাচ্চাদের সঙ্গে যারা পারছে না তাদের যাতে কমিউনিকেশন সবার সঙ্গে করতে পারে, আইএসএল করে ওরা সাইন ল্যাঙ্গুয়েজে করে পড়াশোনা করে পাশ করছে, তারাও কলেজে যাচ্ছে, কারণ ল্যাঙ্গুয়েজটা তো হচ্ছে সাইনের দ্বারা। এরকম এক্সিবিশন অনেক দেখেছি। কিন্তু একটা কথা, হ্যাঁ, আমার ছেলে বা কেউ আপনাকে সাইন করলো, আপনি কি বুঝবেন? বুঝতে পারবো না। এই সাইনটা কি হচ্ছে আমার মধ্যেই থাকছে, আমি বাজারে যাব, আমি ডাক্তারের কাছে যাব, আমি অফিসে কথা বলবো, হচ্ছে না। সেইটার উপর তো সরকার যদি দেয়, বা আমরা যাতে প্রত্যেকের মানে শিখতে পারি ছেলে মেয়েরা, তার জন্য আমরা চাইছি এটা এডুকেশনের একটা, এটাও তো একটা ল্যাঙ্গুয়েজ, এটাও একটা ল্যাঙ্গুয়েজ, যেহেতু দেবদের এটা মাদার ল্যাঙ্গুয়েজ। শুনতে পায় না তাদের জন্য না, যারা শুনতে বলতে পারে তাদের জন্য আমরা ওইখানে কাউকে সাইন করে, হ্যাঁ। দিতে পারবো। এবার অনেক কিছু আমরা তো ভাষা শিখি, ল্যাটিন শিখি, এই শিখি সেই শিখি। আপনি ধরুন এরকম ভাষা জানেন না, বিদেশে গেলেন, তখন আপনিও তো গেস্টার সাইন এসব কিছু দিয়ে এরকম করে বা ওরম করে কিছু দিয়ে বোঝান। তো সাইন ল্যাঙ্গুয়েজটাকে আমরা এতটাই হেয় চোখে দেখি, সাইন করছে মানে প্রতিবন্ধকতার মুখে পড়ে ততক্ষণ হ্যাঁ বোঝে না। এই জন্যই আমাদের এইসব অ্যাওয়ারনেস প্রোগ্রাম, এই যে এই জিনিসগুলিকে সবাই আয়ত্ত করুক। সরকার যদি এডুকেশনের মধ্যে সাইন ল্যাঙ্গুয়েজটা ঢুকিয়ে দেয়, যে এটাও একটা ল্যাঙ্গুয়েজ, তোমরা নাও এবং শেখো, এবং প্রত্যেকটা স্কুলে সাইন ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রেটার থাকে, প্রত্যেকটা অফিসে ইন্টারপ্রেটার থাকে, এবং সর্ব প্রোগ্রাম, এই যে প্রোগ্রামটা হচ্ছে আমরা ইন্টারপ্রেটার রাখি সাইন ল্যাঙ্গুয়েজ, কারণ আমাদের ছেলেমেয়েরা যদি বসে ওরা কিছু বুঝতে পারবে না, তার মানে এটা থেকে তারা বঞ্চিত হচ্ছে, সমাজের এই অনুষ্ঠান থেকে ওরা বঞ্চিত হচ্ছে। কিন্তু তারা তো বঞ্চিত হওয়ার জন্য তাদেরও তো সমান অধিকার রয়েছে সমাজে বেঁচে থাকার, সবকিছু শোনার জানার। তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা উচিত যে সাইন ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রেটার রাখবে, প্লাস টিভি ইয়েতে ক্যাপশন, যারা পড়াশোনা শিখে গেছে যে তারা ক্যাপশনটা পড়েও বুঝে নেয়। অনেকে হয়তো সাইন শেখেনি, শুধু ভার্বালি বলছে, যেমন আমাদের ছেলেমেয়েরা এখন ওরা বড় হয়ে সাইনটাকেও করে নিয়েছে, যাতে সবার সঙ্গে কমিউনিকেট করতে পারে আদার সাইন ল্যাঙ্গুয়েজ ইয়েদের সাথে, ছেলে মেয়েদের সাথে। তো এইগুলি প্রত্যেকটা জায়গায় রাখতে হবে, এবং প্রতিটা কোনো প্রোগ্রামে সাইন ল্যাঙ্গুয়েজের জিনিসগুলি দেওয়া থাকবে। যদি দেব ছেলে মেয়ে এখানে দেখতে আসে, সে তো কিছু বুঝবে না, তো এই জিনিসগুলি কারা করবে? আমরা করব, আমাদের সচেতন হতে হবে, এবং আমরাই যদি চাই, যে আমাদেরকে চাইতে হবে, সমস্ত মানুষকে চাইতে হবে যে ওরা অন্য গ্রহ থেকে আসেনি, ওদেরও অধিকার আছে আমাদের সঙ্গে একসঙ্গে বাঁচার, ওদের তো আর কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। আর তাছাড়া হ্যাঁ অধিকার আছে, তাছাড়া এটাকে ওরা ওভারকাম করার চেষ্টা করছে। তো তাদের পাশে দাঁড়ানো, শুধু পাশে দাঁড়িয়ে হাতটা বাড়িয়ে দিলেই কিন্তু ওরাও অনেকটা ফ্রি ফিল করে। এই যে ওরা মানে নিজেকে গুটিয়ে রাখে, এই জিনিসটা থাকে না। এবং আমার পাশের বন্ধুটা যদি আমাকে সাহায্য করে, তাহলে আমি তার সঙ্গে এগিয়ে যেতে পারি, মিশতে পারি, আমার একাকিত্ব বোধ অনেক কমে যায়, তাই না? আমি এরকম এক্সিবিশন অনেক দেখেছি, যেখানে শুনতে পারে না, বলতে পারে না, তারা শোনে না বলেই বলে না, তাদের বিভিন্ন রকম কাজ প্রদর্শন করে। সেখানে ভিডিও আছে আমার কাছে। একজন প্রফেসর শান্তিনিকেতনে কলা ভবনে শিক্ষকতা করেছেন বোধহয় 30 বছর ধরে, তিনিও শুনতে বলতে পারেন না, বলছেন তার উচ্চারণটা তার মেয়ে বুঝতে পারে। হ্যাঁ, যারা পাশে থাকে না পারবেন না, তার মেয়ে শুনে আপনি এবার পরপর যদি ওর সাথে মেশেন, তাহলে কিন্তু আপনি বুঝে যাবেন ধীরে ধীরে। তার মেয়ে তাকে ইশারায় জিজ্ঞাসা করছে, কিছুটা বলছে ও, সে এবার সে উত্তর দিচ্ছে, কিছু একটা মুখ দিয়ে আওয়াজ বেরোচ্ছে, আমি সেটা বুঝতে পারছি না, সেটা তার মেয়ে শুনছে, শুনে তার মেয়ে আমাকে বলছে। এবার ধরুন সবার ল্যাঙ্গুয়েজ সমানভাবে ডেভেলপ হয়নি, কিছু কিছু ছেলেমেয়ে ঠিক মতো প্রপার ইয়েতে ল্যাঙ্গুয়েজ ডেভেলপ হয়েছে,
সে ঠিক মতো শুনে উত্তর দেওয়ার চেষ্টা করছে, কিন্তু শুনতে সে পায় না, সে হয়তো দুবার তিনবার রিপিট করে যে আবার বলো। সেক্ষেত্রে আমরা বলি যে লিখে দাও, সে লিখে দিলে বুঝতে পারবে, হ্যাঁ ফোনে লিখে দিতে পারে। তো এইবার ওদের জন্য ফোন, হোয়াটসঅ্যাপ, মেসেজ এগুলি সত্যি খুব একটা ভালো প্ল্যাটফর্ম। ভয়েস টাইপিং হয়ে গেছে। হ্যাঁ ভয়েস টাইপিং করছে, আমার ছেলেও যেমন ভয়েস টাইপিং করে। কেউ হয়তো অফিসে কাজ করছে, কিছু বলে গেল, দুজনে তিনজনে মিলে ও ফলো করতে পারলো না, সম্ভব না ফলো করা ওদের পক্ষে, তখন ওইটাকে ভয়েস রেকর্ড করে ওইটাকে টাইপিং এ এনে দেখে, পরে কি বলেছে বলাছে সেই করে অফিসে কাজ করে। মানে ওরা কতটা লড়াই করছে, কিন্তু আমরা তাদেরকে সাপোর্ট করছি না। এই যে আমি অফিসে কথা একটু ধীরে ধীরে বললে, একটু আচ্ছা ঠিক আছে, এটা বুঝিয়ে বললে ওরা অনেক ইয়ে করে। আমাদের এইটাই প্রয়াস, আপনারা পাশে থাকুন, সবাইকে বলুন। হ্যাঁ, তো ঠিক আছে, ধন্যবাদ।